আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের পথ দেখিয়েছেন এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে তার রহমত দ্বারা ঘিরে রেখেছেন। আর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও রহমত বর্ষিত হোক, যিনি মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন এবং যিনি আমাদেরকে সত্যের পথ দেখিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে গভীরভাবে জড়িত। এমন একটি বিষয় যা আমরা প্রায়ই অনুভব করি কিন্তু অনেক সময় বুঝতে পারি না। সেই বিষয়টি হল জীবনের বন্ধ দরজা। আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু যেন ভেঙে পড়ছে। আমরা অনেক চেষ্টা করি, অনেক পরিকল্পনা করি, অনেক স্বপ্ন দেখি, কিন্তু হঠাৎ করে সেই স্বপ্নগুলো পূরণ হয় না। হয়তো আপনি একটি চাকরির জন্য অনেক চেষ্টা করেছেন, দিনরাত প্রস্তুতি নিয়েছেন, দোয়া করেছেন, আশা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সেই চাকরিটি অন্য কেউ পেয়ে গেছে। হয়তো কোনো ব্যবসা শুরু করেছিলেন অনেক আশা নিয়ে, কিন্তু কিছুদিন পরে সেটি ব্যর্থ হয়ে গেছে। হয়তো কোনো সম্পর্কের জন্য আপনি অনেক আশা করেছিলেন, কিন্তু সেটি শেষ পর্যন্ত টিকে থাকেনি। এই ধরনের পরিস্থিতিতে মানুষের মনে অনেক প্রশ্ন আসে। কেন এমন হলো? আমি তো চেষ্টা করেছিলাম, আমি তো দোয়া করেছিলাম, তাহলে আল্লাহ কেন আমাকে এই জিনিসটি দিলেন না? এই প্রশ্নগুলো স্বাভাবিক, কিন্তু একজন মুমিনের দৃষ্টিভঙ্গি অন্যরকম। একজন মুমিন জানে আল্লাহ কখনো অন্যায় করেন না। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে তোমরা কোনো জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারাহ 216। এই আয়াত আমাদের জীবনের একটি গভীর সত্য প্রকাশ করে। আমরা অনেক সময় এমন কিছু চাই যা আমাদের কাছে ভালো মনে হয়। আমরা মনে করি যদি আমরা এই জিনিসটি পাই তাহলে আমাদের জীবন সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু আল্লাহ জানেন ভবিষ্যতে কি ঘটতে পারে। তিনি জানেন কোন জিনিসটি আমাদের জন্য সত্যিকারের ভালো। একটি ছোট উদাহরণ কল্পনা করুন। একটি ছোট শিশু মাটিতে বসে একটি ধারালো ছুরি নিয়ে খেলছে। শিশুটি হয়তো খুব আনন্দ পাচ্ছে, তার কাছে এটি একটি খেলনা মনে হচ্ছে। কিন্তু তার মা দূর থেকে দেখছেন। মা জানেন এই ছুরিটি বিপজ্জনক, তাই মা দ্রুত এগিয়ে এসে ছুরিটি শিশুর হাত থেকে নিয়ে নেন। তখন শিশুটি কি করে? সে কাঁদতে শুরু করে। সে ভাবে তার আনন্দ কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে কি হয়েছে? মা তার সন্তানের জীবন বাঁচিয়েছেন। সন্তান তখন বুঝতে পারে না, কিন্তু মা জানেন। ঠিক একইভাবে আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যা আমরা তখন বুঝতে পারি না। আমরা কাঁদি, হতাশ হয়ে পড়ি, মনে করি আমাদের স্বপ্ন ভেঙে গেছে। আমরা শুধু বর্তমান মুহূর্তটি দেখি, কিন্তু আল্লাহ সব কিছু জানেন। তিনি জানেন আগামীকাল কি ঘটবে। তিনি জানেন 5 বছর পরে কি ঘটবে। তিনি জানেন কোন পথটি আমাদের জন্য নিরাপদ। এই কারণেই কখনো কখনো আল্লাহ আমাদের সামনে কিছু দরজা বন্ধ করে দেন। কিন্তু একটি দরজা বন্ধ হওয়া মানেই সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। অনেক সময় একটি দরজা বন্ধ হওয়া মানে আরও ভালো একটি দরজা খুলতে চলেছে। জীবনে অনেক মানুষ আছে যারা পরে বুঝতে পেরেছে যে তাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল সেই ব্যর্থতা। অনেক সফল মানুষের গল্পে আমরা দেখি তারা প্রথমে অনেক ব্যর্থতা দেখেছে, কিন্তু সেই ব্যর্থতাই তাদেরকে নতুন পথে নিয়ে গেছে। একজন মুমিন যখন কোনো ব্যর্থতার মুখোমুখি হয় তখন সে নিজেকে একটি প্রশ্ন করে, এই ঘটনার মধ্যে আল্লাহ আমাকে কি শিক্ষা দিতে চান? হয়তো আল্লাহ আমাদের ধৈর্য শেখাতে চান, হয়তো তিনি চান আমরা তার কাছে আরও বেশি দোয়া করি, হয়তো তিনি আমাদের অহংকার ভেঙে দিতে চান যাতে আমরা বিনয়ী হয়ে যাই। কখনো কখনো মানুষ যখন সফল হয় তখন সে আল্লাহকে ভুলে যায়, কিন্তু অনেক সময় সেটিই হয় আল্লাহর রহমত। আমাদের জীবনের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল আমরা ভবিষ্যৎ দেখতে পারি না। সে মনে করে তার নিজের ক্ষমতাই তাকে সফল করেছে। কিন্তু যখন একটি দরজা বন্ধ হয় তখন মানুষ আবার আল্লাহর দিকে ফিরে আসে। সে দোয়া করে, সে কান্না করে, সে আল্লাহর কাছে সাহায্য চায়।
এই অবস্থায় মানুষের হৃদয় নরম হয়ে যায়। এ কারণেই অনেক সময় কঠিন মুহূর্তগুলো আমাদের ঈমানকে আরও শক্তিশালী করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন। এই পরীক্ষাগুলো শাস্তি নয়, এই পরীক্ষাগুলো আমাদেরকে উন্নত করার জন্য। যেমন একজন শিক্ষক তার ছাত্রকে পরীক্ষা নেন যাতে বোঝা যায় সে কতটা শিখেছে, ঠিক তেমনি আল্লাহ আমাদের জীবনেও বিভিন্ন পরীক্ষা দেন। কিন্তু প্রতিটি পরীক্ষার সাথে তিনি আমাদের শক্তিও দেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সূরা আল বাকারা 2:286। এই আয়াত আমাদেরকে আশা দেয়, আপনি আজ যে সমস্যার মুখোমুখি হয়েছেন তার মানে আপনি সেই সমস্যাকে মোকাবিলা করার শক্তি রাখেন। আল্লাহ আপনার উপর বিশ্বাস করেছেন, তাই তিনি আপনাকে সেই পরীক্ষা দিয়েছেন। জীবনের এই পরীক্ষাগুলো আমাদেরকে ধৈর্য শেখায়। ধৈর্য ইসলামের একটি গুরুত্বপূর্ণ গুণ। ধৈর্য মানে শুধু চুপ করে কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে হল কঠিন পরিস্থিতিতেও সঠিক পথে থাকা। ধৈর্য মানে হল আল্লাহর উপর বিশ্বাস রাখা। ধৈর্য মানে হল আশা না হারানো। একজন মুমিন কখনো আশা হারায় না, কারণ সে জানে আল্লাহর রহমত অসীম। যদি আজ আপনার জীবনে কোনো দরজা বন্ধ হয়ে যায় তাহলে হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনাকে একটি বড় বিপদ থেকে বাঁচিয়েছেন, হয়তো তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনি কল্পনাও করতে পারেন না। আমাদের দায়িত্ব হল চেষ্টা করা, দোয়া করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমার জন্য উপকারী তা অর্জনের জন্য চেষ্টা করো এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করো। এই হাদিস আমাদের শেখায় চেষ্টা এবং তাওয়াক্কুল একসাথে চলতে হবে। শুধু চেষ্টা করলেই হবে না, আল্লাহর ওপর ভরসাও রাখতে হবে। আর শুধু ভরসা করলেও হবে না, চেষ্টা করতেও হবে। জীবনের পথ কখনো সহজ হয় না, কিন্তু একজন মুমিন জানে প্রতিটি কঠিন মুহূর্তের পরে স্বস্তি আসে। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আশ-শারাহ 94-6। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় কষ্ট চিরস্থায়ী নয়। প্রতিটি অন্ধকার রাতের পরে একটি নতুন সকাল আসে। তাই যদি আজ আপনার জীবন কঠিন হয়ে থাকে, মনে রাখবেন এই কঠিন সময়ও একদিন শেষ হয়ে যাবে। আর যখন সেই সময় শেষ হবে তখন হয়তো আপনি পিছনে তাকিয়ে বুঝতে পারবেন আল্লাহর পরিকল্পনাই ছিল সবচেয়ে সুন্দর পরিকল্পনা। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের এই সত্যটি কখনো ভুলে যাবেন না। আমরা যা দেখি সেটাই পুরো গল্প নয়। আমরা আমাদের জীবনের একটি ছোট্ট অংশ দেখি, কিন্তু আল্লাহ পুরো ছবিটা দেখেন। আমরা অনেক সময় এমন কিছু নিয়ে কষ্ট পাই যা আমরা হারিয়েছি। আমরা ভাবি, যদি এই জিনিসটি আমার জীবনে থাকত তাহলে হয়তো আমি অনেক সুখী হতাম। কিন্তু আমরা জানি না সেই জিনিসটি ভবিষ্যতে আমাদের জন্য কত বড় সমস্যা তৈরি করতে পারত। এই কারণেই একজন মুমিনের হৃদয়ে সবসময় একটি বিশ্বাস থাকে, আল্লাহর পরিকল্পনা আমার পরিকল্পনার চেয়ে অনেক ভালো। জীবনে যখন কোনো দরজা বন্ধ হয়ে যায় তখন একজন মুমিন দুইভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে। প্রথমত, আমরা হতাশ হয়ে যেতে পারি, আমরা অভিযোগ করতে পারি, আমরা ভাবতে পারি যে আমাদের সাথে অন্যায় হয়েছে। কিন্তু দ্বিতীয় পথটি হল ঈমানের পথ। এই পথটি হল ধৈর্যের পথ, বিশ্বাসের পথ এবং তাওয়াক্কুলের পথ। যখন একটি দরজা বন্ধ হয় তখন একজন মুমিন বলে, হয়তো আল্লাহ আমার জন্য এর চেয়েও ভালো কিছু রেখেছেন। এই বিশ্বাসই একজন মুমিনকে শক্তিশালী করে। ইতিহাসে আমরা অনেক উদাহরণ দেখি যেখানে মানুষের জীবনে বড় কোনো ব্যর্থতা পরে তাদের জন্য বড় সাফল্যের দরজা খুলে দিয়েছে। অনেক মানুষ আছে যারা একটি চাকরি না পাওয়ার কারণে হতাশ হয়ে পড়েছিল, কিন্তু সেই ব্যর্থতার কারণেই তারা নতুন কিছু শুরু করেছিল এবং পরে তারা এমন জায়গায় পৌঁছেছে যা তারা কখনো কল্পনাও করেনি। অনেক মানুষ আছে যারা একটি সম্পর্ক হারিয়ে খুব কষ্ট পেয়েছিল, কিন্তু কিছু বছর পরে তারা বুঝতে পেরেছে সেই সম্পর্কটি শেষ হওয়াই ছিল তাদের জন্য সবচেয়ে বড় কল্যাণ। কারণ আল্লাহ তাদের জন্য এমন একজন মানুষ রেখেছিলেন যিনি তাদের জীবনকে সত্যিই সুন্দর করে তুলেছেন।
এই পৃথিবীতে অনেক ঘটনা আছে যার প্রকৃত অর্থ আমরা তখন বুঝতে পারি না, কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি সব কিছুই একটি পরিকল্পনার অংশ ছিল। এই কারণেই আল্লাহর ওপর ভরসা করা এত গুরুত্বপূর্ণ। তাওয়াক্কুল মানে শুধু আল্লাহর ওপর ভরসা করা নয়। তাওয়াক্কুল মানে হল আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন, তারপর ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দেবেন। আপনি চেষ্টা করবেন, আপনি দোয়া করবেন, আপনি পরিশ্রম করবেন, কিন্তু যদি ফলাফল আপনার ইচ্ছামতো না হয় তাহলে আপনি জানবেন আল্লাহর সিদ্ধান্তই সর্বোত্তম। একজন মুমিন জানে আল্লাহ কখনও তার বান্দার জন্য খারাপ কিছু চান না। কখনো কখনো আমরা যে কষ্টগুলো অনুভব করি সেগুলোই আমাদেরকে আল্লাহর আরও কাছে নিয়ে আসে। যখন আমরা সমস্যায় পড়ি তখন আমরা বেশি দোয়া করি, আমরা বেশি আল্লাহকে স্মরণ করি। আমরা বুঝতে পারি আমরা কতটা দুর্বল এবং আমরা কতটা আল্লাহর ওপর নির্ভরশীল। হয়তো সেই দরজাটি আপনার জন্য সঠিক ছিল না, হয়তো আল্লাহ আপনাকে এমন কিছু থেকে বাঁচিয়েছেন যা আপনি তখন বুঝতে পারেননি। হয়তো আল্লাহ আপনার জন্য এমন একটি পথ তৈরি করছেন যা এখনও আপনার সামনে প্রকাশ পায়নি। মনে রাখবেন, আল্লাহর রহমত সীমাহীন। তিনি এমনভাবে মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারেন যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। একটি মুহূর্তেই তিনি পরিস্থিতি বদলে দিতে পারেন। একটি দোয়াই কখনো কখনো মানুষের পুরো জীবন পরিবর্তন করে দিতে পারে। তাই কখনো দোয়া করা বন্ধ করবেন না, কখনো আশা হারাবেন না, কখনো মনে করবেন না যে আপনার জন্য আর কোনো সুযোগ নেই। যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ আল্লাহর রহমতের দরজা খোলা আছে। আপনার সামনে হয়তো এমন একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে যা আজ আপনি কল্পনাও করতে পারছেন না। তাই ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন, আপনার চেষ্টা চালিয়ে যান। কারণ একজন মুমিন জানে যখন আল্লাহ একটি দরজা বন্ধ করেন তখন তিনি অবশ্যই আরেকটি দরজা খুলে দেন, আর সেই দরজাটি অনেক সময় আমাদের কল্পনার চেয়েও সুন্দর হয়। শেষে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের হৃদয়ে দৃঢ় ঈমান দান করুন, আমাদেরকে ধৈর্যশীল বানান, আমাদেরকে আপনার পরিকল্পনার উপর পূর্ণ বিশ্বাস রাখার তাওফিক দিন। হে আল্লাহ, আমাদের জীবনের সেই সব দরজাগুলো খুলে দিন যেগুলো আমাদের জন্য কল্যাণকর, আর যেগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলো আমাদের থেকে দূরে রাখুন। হে আল্লাহ, আমাদেরকে এমন বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা সব অবস্থায় আপনার উপর ভরসা রাখে। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই উপলব্ধিটাই একজন মানুষের ঈমানকে শক্তিশালী করে। তাই যদি আজ আপনার জীবনে কোনো দরজা বন্ধ হয়ে থাকে তাহলে হতাশ হবেন না।